নীলাভর কুকীর্তির ভিডিও এবার সবার সামনে এনে চুন্নির বিয়েটা আটকে দিল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠামে বলতে লাগলো, ও কি বলছিস দিদিভাই? শুভম, ওই যে বিতানের বন্ধু। তখনই কাকাবাবু এসে বলতে লাগলো চুন্নিকে, চুন্নি আমাকে দুটো ভাত বেড়ে দিবি? চুন্নি তখন বলতে লাগলো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমার ভাত তুমি বেড়ে খাও না। তখনই সেখানে রনি চলে আসে আর এসে বলতে লাগলো, দেখতে পেয়েছো বাবা, তোমার ছেলে মেয়েরাও এখন তোমাকে পাত্তা দেয় না। তাই তোমাকে আমি একটা কথা বলি। তখনই কাকাবাবু বলতে লাগলো, সব কিছু হয়েছে তোর জন্য, তোর জন্য আজকে আমার ছেলে মেয়েরা আমার থেকে দূরে চলে গিয়েছে। রনি তখন বলতে লাগলো, বাবা তোমাকে আমি যে কথাটা বলছি তুমি শুনো, আমি না এমনি এমনি এ বাড়িতে আসিনি। দেখো তোমারও এই বাড়িতে একটা পাকাপোক্ত ব্যবস্থা করে দেবো। এই বাড়িটা তোমার আর আমার দুজনেরই পাওয়ার কথা ছিল, আমরা কেউ পাইনি, তাই আমরা দুজনেই এই বাড়িটা পাইয়ে ছাড়বো। ওই দামোদর দাস না বাড়িটা তোমার নামে এমনি, এমনি লিখে দেবে না। একটা আ কিছু তো করতেই হবে। অন্যদিকে দেখা যায় ইনকা বলতে লাগলো, "তুমি এখনো দাঁড়িয়ে আছো? আন্টি তুমি কিছু বলছো না কেন? এই যে ঝাঁপি এত বড়, বড় কথা বলছে।" তখনই হঠাৎ করে দীপের মা বলতে লাগলো, "ঝাঁপি তুই সবকিছুর মধ্যে বাড়াবাড়ি করিস কেন রে? কেন বাড়াবাড়ি করিস?" তখন ঝাঁপি বলতে লাগলো, "কেন বুঝতে পারছো না? হঠাৎ করে কাকাবাবু চুন্নির জন্য ছেলে দেখেছে। এটা তো আমার কেমন মানতে রাজি হচ্ছে না। আমি একটা চুন্নির জন্য ছেলে দেখেছি। আর সেটা হলো শুভম।" এই কথা বলার সাথে, সাথে তখন হঠাৎ করে দীপ বলতে লাগলো, "যাই কিছু হয়ে যাক না কেন, আমি কিছুতেই চুন্নির বিয়ে ও শুভমের সাথে দিতে পারব না। কারণ চুন্নি আমার বোন, আর চালচুলোহীন একটা ছেলের সাথে আমি ওর বিয়ে কিছুতেই দিতে পারব না।" এদিকে রনির দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা ভাবতে থাকে। কারণ রনির কাকাবাবুকে বলেছিল, "শুনুন বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এ বাড়িটা যেমন তোমারও চাই, এ বাড়িটা আমারও চাই। তাই আমার কথাটা শুনুন। আপনার অবাধ্য মেয়েটাকে আগে বিয়ের ব্যবস্থা করুন। তারপর দামোদর দাস না দেখবেন ঘাড়ে ধরে তো এই পুরো বাড়িটা তোমার নামে লিখে দেবে। বুঝতে পারছো? আমার হাতে একটা পাত্র আছে। আর সে হলো বর্ধমানের সবথেকে বড় লয়ার, তার ছেলে নীলাভ।" এই কথা বলার সাথে, সাথে কাকাবাবু তখন বলতে লাগলো, "ছেলেটা ভালো কিনা সেটা তো আমাকে জানতে হবে নি।" তখন রঞ্জিত বলতে লাগলো, ছেলেটা খুব ভালো। তুমি ছেলেটাকে নিয়ে একদম চিন্তা করো না। আগে চুন্নির বিয়েটা হতে দাও। তারপর দেখো একে, একে এ বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু তোমার আয়ত্তায় আসবে। তুমি শুধু কনভিন্স করো।" তো এইদিকে ইনকা বলতে লাগলো, "এই রনিত, তুমি হঠাৎ করে আবার চুন্নির বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? আমার তো মনে হয় ঝাঁপি কিছুতেই চুন্নির বিয়েটা হতে দিবে না। কারণ চুন্নি তো ওই শুভমকে ভালোবাসে। শুভর সাথে চুন্নির বিয়েটা দেবে।" রনি তখন বলতে লাগলো, "দেখো না আমি কি করি? ওই নীলাবও হলো আমার ফ্রেন্ড, আর ওর একটা দোষ আছে। সেইজন্য পরিবার ওকে যেখান না হয় সেখান থেকে বিয়ে দিতে চাইছে। আর একবার যদি চুন্নির সাথে বিয়েটা হয়ে যায় তাহলে ওদেরকে আমি চুন্নিকে পাইয়ে দেব, আর ওরা ওই পুরো বাড়িটা আমাকে পাইয়ে দেবে। তারপর বুঝতে পারছিস না ইনকা?" ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ সবটা বুঝতে পারছি। এ তো আমাদের লাভই লাভ।" এইদিকে ঝাঁপি বলতে লাগলো, "না, এই বিয়েটা কিছুতে হতে পারে না, কিছুতেই হতে পারে না। চুন্নি তুই এখন কি করবি?" চুন্নি তখন বলতে লাগলো, "আমি কি করব কিছুই বুঝতে পারছি না। দাদাভাই তো মানতে পারছে না।" তখনই দীপের মুখোমুখি হয় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "দীপ তুমি আবার ভুল করছো। আবার আরেকটা বড় ভুল করছো।" কিন্তু দীপ বলতে লাগলো, "আমরা কোনো ভুল করছি না। আমরা ঠিক কাজ করছি। তুই আমাদের বিষয় নিয়ে না একদম মাথা ঘামাবি না।" এদিকে চুন্নির মনটা খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে বিতান বারবার করে সেই শুভমকে ফোন করতে থাকে, কিন্তু শুভম কিছুতেই ফোনটা রিসিভ করে না। এদিকে চুন্টি মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে দীপ ঝাঁপিকে স্পষ্ট জানিয়ে দেয় যে, "তুই অন্ততপক্ষে চুন্নির বিষয় নিয়ে মাথা ঘামাবি না। কোনো ভুল করছি না। একটা ভালো ছেলে পেয়েছি, ওই ভালো ছেলের সাথে বিয়েটা হবে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "শোন, একটা ব্যাপার তোর বুঝতে পারছিস না কেন? ওরা মেয়ে দেখতে আসবে, ভালো কথা। আর আমাদেরকেও তো খোঁজখবর নিতে হবে। হঠাৎ করে তো এইভাবে একটা ছেলের গলায় আমরা চুন্নিকে দিয়ে দিতে পারি না।" কিন্তু দীপ কোনো কথা শুনতে রাজি না। দীপ তখন বলতে লাগলো, "আমার ভালো ব বোনের ভালো-মন্দ আমাকেই বুঝতে দে। তোকে বুঝতে হবে না। তুই কেন এতটা বাড়াবাড়ি করছিস?" অন্যদিকে দেখা যায় সন্ধ্যাবেলায় ছেলের পক্ষ থেকে ওরা দেখতে আসে। আর তখনই ছেলের বাবা বলতে লাগলো, "এই হলো আমাদের ভাইয়ের ছেলের বউ। আমাদের ভাইপো না মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে। সে থেকে বৌমা আমাদের বাড়িতে আছে। সব দিক সামলায়। খুব একটা লক্ষ্মীমন্ত বউ।" তখন বৌমা বলে উঠে, "হ্যাঁ, হ্যাঁ আমার ঠাকুরপোর বিয়ে, ঠাকুরপোর ওর জীবনসঙ্গীটা কেমন সেটা তো দেখতে হবে। তাই আমরা এখানে এসেছি।" এদিকে দুজন ইশারা কথা বলতে থাকে। অন্যদিকে চুন্নিকে নিয়ে আসার জন্য ঝাঁপিকে বলা হয়। তারপরে চুন্নিকে নিয়ে আসা হয়। চুন্নিকে দেখে তো ও
ওর বৌদি প্রচণ্ড রেগে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "ওদেরকে কোথায় যেন আমি দেখেছি, আমার মনে পড়ছে না কেন? আমি কোথায় দেখেছি? তবে বর্ধমানে যেহেতু থাকে ওদের তো দেখেছি। তবে আমাকে খোঁজ খবরটা ভালো করে নিতে হবে। ওদের ব্যাপারটা না আমার ভালো লাগছে না।" এদিকে চুন্নির মনটা খুব খারাপ। তখন ঝাঁপি বলতে লাগলো, "চুন্নি, ওরা দেখতে এসেছে কি বিয়ে হয়ে যাবে? দেখবি কাসাইদের কথা ভাব নাই। সেই নীলুদার সাথে বিয়ে হয়েছে। আর তোর বিয়েটাও সেই শুভমের সাথে হবে। তুই যদি সত্যি শুভমকে ভালোবাসিস।" অন্যদিকে রনিত আর রিঙ্কা তো খুব খুশি। এদিকে ওরা মেয়ে দেখে পছন্দ হয়ে যায় আর বলতে লাগলো, "আমাদের মেয়ে খুব পছন্দ হয়ে গেছে। তাহলে বিয়ের দিনটা আমরা পাকা করে নিই।" তখন বাড়ির সবাই মত দিয়ে দেয়। কিন্তু জাভেদ তখন বলতে লাগলো, "এটা কি ধরনের কথাবার্তা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে দেখতে এসেছি, কোনো খোঁজখবর না নিয়ে এইভাবে হুট করে বিয়েটা ঠিক করে ফেলবো? সেটা তো কেমন একটা আমার গন্ডগোলে মনে হচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে। তবে কি গন্ডগোল সেটা আমাকে খুঁজে বের করতে হবে।" এদিকে চুন্নি খুব কান্নাকাটি করতে থাকে। তখন ঝাঁপি সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, "তুই কোনো চিন্তা করিস না।" অন্যদিকে চুন্নির মা বলতে লাগলো, "আমার মেয়েটার যদি বিয়ে হয় না, আমি সবথেকে খুশি হব। কারণ আমি তো জীবনে স্বামীর সুখ পাইনি, আমার মেয়েটা স্বামীর সুখ পেলেই হলো।" ও এইদিকে যে ঝাঁপি তখন বলতে লাগলো, "কাকিমা, কেন তুমি কিচ্ছু বলছো না? তোমার মেয়েটার এভাবে বিয়ে দিয়ে দিচ্ছে কাকাবাবু?" তখন বলতে লাগলো, "আমি আমার স্বামীর উপর এটুকু ভরসা করি না। কিন্তু দাদা যেহেতু এই বিয়েতে আছে, আমি জানি দাদা কোনো ক্ষতি হতে দেবে না। কোনো ক্ষতি হতে দেবে না।" অন্যদিকে ওরা সবাই মিলে বিয়ের কথাবার্তা ফাইনাল করতে থাকে। এদিকে ঝাঁপির সন্দেহ হতে থাকে বারবার সেই ছেলের বৌদির উপর আর ছেলের উপর। তখন বলতে লাগলো, "না, আমাকে কিছু একটা করতে হবে। ওরা কিছুতে এই বিয়েটা ভাঙবে না। ওরা সবাই যেহেতু এই বিয়েটা মত দিয়ে দিয়েছে, আমার কথা কেউ শুনবে না। আমাকে এই বিয়েটা আটকাতে হবে। আমার ছেলেটাকে সুবিধের মনে হচ্ছে না। এমনকি ছেলের বৌদিকেও সুবিধের মনে হচ্ছে না। কি করব মা ছাড়ালক্ষ্মী, তুমি আমাকে একটা পথ দেখাও। একটা পথ দেখাও। না হলে আমি এই বিয়ে আটকাতে পারবো না। চুন্নিদি তাহলে সারা জীবনের জন্য কষ্ট পাবে।" এদিকে চুন্নির মা জাফিকে বলতে লাগলো, "জাফি, আমার না দাদার উপর অত্যন্ত বিশ্বাস আছে। দাদা আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবে না। দেখবি আমার মেয়েকে খুব ভালো করে বিয়ে দেবে।" অন্যদিকে ও ছেলের প্রশংসা পঞ্চমুখ ছেলের বৌদি সবার সামনে এতটাই প্রশংসা করে, এদিকে দীপ তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে বিতান বারবার করে শুভমকে ফোন করতে থাকে, কিন্তু শুভম এর মোবাইলটা চার্জ ছিল না, সেই জন্য সুইচ অফ হয়ে যাচ্ছিল। তখন শুভম বলতে লাগলো, "না না, মোবাইলটা একবার চার্জে দিই।" আর চার্জে দিলে তখন দেখতে পায় বিতানের কল, আর ফোনটা রিসিভ করলে বিতান সবটা জানিয়ে দেয়। শুভম তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "কি বলছিস? না, চুন্নি কারো হতে পারে না। চুন্নি আমার, আমি চুন্নিকে ভালোবাসি, আমি চুন্নিকে বিয়ে করব।" বিতান তখন বলতে লাগলো, "তুই এতক্ষণ পর্যন্ত মোবাইলটা সুইচ অফ করে রেখেছিস, দেখ আমি তোকে সেই সকাল থেকে খবরটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। একবার তুই এ বাড়িতে আসবি?" শুভম তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "আমি চুন্নিকে ভালোবাসি, চুন্নিকে ছাড়া আমি বাঁচবো না।" এদিকে চুন্নিরও এই বিয়েতে মত নেই। ঝাঁপি তখন বলতে লাগলো, "না, ব্যাপারটা আমাকে দেখতে হয়।" এইদিকে বিয়ের যখন পুরো কথাটা হয়ে যায়, তখন ছেলের বৌদি আলাদা করে কথা বলতে যায়। আর তখনই ওরা একে অপরকে জড়িয়ে ধরে কথা বলে। আর বৌদি বলতে লাগলো, "বিয়ে তো দিয়েছি, কিন্তু বিয়ের পর যেন আমাকে ভুলে নাও যাও। আমার সাথে, সাথে আমার কাছে, কাছে থাকতে হবে।" এদিকে শুভম কান্নাকাটি করে অনেক নেশা করতে থাকে আর বলতে লাগলো, "চুন্নিকে আমি হারাতে পারবো না।" অন্যদিকে দেখা যায় ওরা আবার সবাই যখন এসে বসে, তখন সবাই কথাবার্তা বলছিল। ঝাঁপি তখন হঠাৎ করে বলতে লাগলো, "আমার একটা কথা আছে। এই বিয়ে কিছুতে হতে পারে না।" তখনই রেগে যায় সে দীপ তখন বলতে লাগলো, "তোকে কতবার নিষেধ করেছি, তুই এরপরও মাঝখানে কথা বলছিস?" এদিকে রনিত বলতে লাগলো, "এই ঝাঁপিটা না সবকিছুতে ব্যাঘাত ঘটায়।" ঝাঁপি তখন সেই ভিডিওটা দেখিয়ে দেয় যে সেই নীলাভ তার বৌদির সাথে যে সম্পর্কটা আছে, ওরা লুকিয়ে যে কথাটা বলেছিল সমস্তটা সবার সামনে ফাঁস করে দিলে তখন বিয়েটা ভেঙে যায় আর খুশি হয় চুন্নি আর ঝাঁপি।